দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে ৯,০০০ কোটি টাকা পাঠাবে। বন্ধুরা, বছর শেষ হওয়ার আগেই বড়সড় চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা হবে। আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাসেই বড় কাজ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র এক মাসে ৯,৫০০ কোটি টাকা সাধারণ নাগরিকদের অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। তবে এসবের মাঝেই এবার বিরাট রকমের চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষের অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখুন বন্ধুরা, আবাস যোজনার আওতায় আবেদনকারীদের ব্যাংকে বিরাট পরিমাণে টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা খাতে একসঙ্গে ৬০,০০০ টাকা করে পাঠাবে নবান্ন। এটা হলো প্রথম কিস্তির টাকা, অর্থাৎ আবাস খাতে ডিসেম্বর মাসে ৭,২০০ কোটি টাকা রিলিজ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বন্ধুরা, ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে আবাসের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া শুরু হবে। তবে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করবে রাজ্য সরকার। বন্ধুরা, রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে। সমীক্ষা করে যারা যোগ্য বলে বিবেচিত হবে একমাত্র তাদের নাম আবাস যোজনার লিস্টে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ১১ লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনো কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই ১১ লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট ১,২০,০০০ টাকা করে দেব আমরা। ৩০ ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম থাকবে তাদের সবাইকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। তবে বাংলার আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের রাজ্য সরকারের সমস্ত শর্ত মানতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের যাদের বাংলার আবাস যোজনার লিস্টে নাম আসবে ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় ঘোষণা, ডিসেম্বর মাসেই বাংলার কোটি কোটি মহিলা, বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং টাকা পাননি এখনো অবধি, তাদের কপাল খুলে যেতে চলেছে। ডিসেম্বর মাসে ৫ লক্ষ নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে উপভোক্তার সংখ্যা ২,১৬,০০,০০০। ডিসেম্বর মাসে আরও ৫ লক্ষ যুক্ত হবে। ডিসেম্বর মাসে ২,২১,০০,০০০ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার খাতে প্রায় ২,৩০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের তালিকার সংখ্যাটা কিছু বেড়েছে, এতে করে সরকারের কাঁধেও বেশ খানিকটা বোঝা বেড়েছে। যাই হোক, ডিসেম্বর মাসে সকলে ব্যাংকে টাকা পাঠাবে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন, ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার।